কাশফুলের মন, শরতের নীল আকাশ, শিউলি ফুল আগমনের বার্তা দিচ্ছে মা আসছেন। প্রাণের উৎসবে মাতোয়ারা, শিশু, নবীন প্রবীণ সকলে। তবে ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির প্রায় 400 বছরেরও বেশি পুরনো। এই মন্দির ঘিরে একাধিক লোককথা রয়েছে। আর 5টা পুজোর থেকে মা দুর্গার পুজো এখানে অনেকটাই আলাদা। শাক্তমতে পুজো হয় এখানে, বলির প্রচলন রয়েছে। সাবিত্রী মন্দির সৃষ্টির লোককথা হলো, আজ থেকে প্রায় 400 বছর আগে ঘন জঙ্গল ছিল এই সমস্ত এলাকায়। রাজস্থান থেকে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে রাজা মানসিংহ এখানে এসে পড়েন। ঘন জঙ্গলে হঠাৎই তিনি এক অপূর্ব সুন্দরী রমণীকে একা দাঁড়িয়ে থাকতে দেখেন। তার রূপে মুগ্ধ রাজা 7-5 না ভেবেই তাকে বিয়ের প্রস্তাব দেন। রাজার কথা শুনে দেবী শর্ত রাখেন, রাজার সামনে পথ দেখিয়ে তাকে নিয়ে যাবেন, পেছনে সে যাবে, তবে কোনো অবস্থাতেই পেছনে ঘুরে তাকানো চলবে না, তাহলেই তিনি অদৃশ্য হয়ে যাবেন। শর্ত মেনে রাজা তার রাজ্যের উদ্দেশ্যে রওনা দেন। বেশ কিছু পথ চলার পর হঠাৎ করেই রাজার মনে হয় দেবী তাকে ঠকায় দিত। পেছনে তো কোনো আওয়াজ নেই, তাহলে কি তাকে ছেড়ে পালালো দেবী? কিন্তু পেছনে তাকালে সত্যিই দেবী যদি হারিয়ে যান, এসব ভাবতে ভাবতে পেছন ফিরে তাকিয়ে ফেলেন রাজা মানসিংহ। সঙ্গে সঙ্গে ঘটে এক অদ্ভুত ঘটনা। তিনি দেখেন সুন্দরী রমণী আস্তে আস্তে প্রবেশ করছে মাটির নিচে। তা দেখে রাজা ছুটে আসেন। কথা রাখতে না পারার জন্য করুণ পরিণতি হয়। সে সময় রাজা ওই রমণীর মাথার চুল ধরে টেনে তোলার চেষ্টা করেন। ব্যর্থ হন তিনি। তার হাতের মুঠোয় ওই রমণীর একগাছা চুল থেকে যায়। সেই দিন রাতেই রাজা স্বপ্নাদেশ পান, মা সাবিত্রী ওই স্থানেই মন্দির গড়ে তার পুজোর নির্দেশ দেন। সেই থেকে মা সাবিত্রীর চুলকে পুজো করা হয় এখানে। তাই এখানে শুধু মায়ের মুখের অংশটুকুই দেখা যায়। সাবিত্রী দেবীর নিত্য পুজো হয় এখানে। মা সাবিত্রীর আরেক রূপ যেহেতু দেবী দুর্গা, তাই দুর্গা পুজোর দিনগুলো এখানে ধুমধাম করে পুজো হয়। তবে সেটাও বৈচিত্র্যপূর্ণ। এখানে মূর্তি পুজোর কোনো প্রচলন নেই, পটে পুজো হয়। তাই অনেকেই এই পুজোকে পটেশ্বরীর পুজো বলে। পুজোর প্রায় 15 দিন আগে জিতাষ্টমীর দিন থেকে শুরু হয় এখানকার দুর্গাপুজো। পুরাতন পঞ্জিকার নিয়ম মেনেই নিষ্ঠা সহকারে মায়ের পুজো করা হয়। প্রতিদিন যজ্ঞ, হোম ও চণ্ডীপাঠ করা হয়। শুধু ঝাড়গ্রাম নয়, অবিভক্ত মেদিনীপুর জেলার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে বহু মানুষ রাজবাড়ির পুজো দেখতে আসেন। সাবিত্রী মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয়। প্রতিদিন বহু মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন এবং ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করেন। আজ থেকে প্রায় 450-500 বছর আগে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। রাজা সর্বেশ্বর সিং চৌহান এই মন্দিরে মা সাবিত্রীকে দর্শন পান। মা সাবিত্রী এখানে আর পাতাল প্রবেশ করেছে। সর্বেশ্বর সিং চৌহান চুল ধরতে গেছে, চুলের মুঠি ধরতে গেছিলেন। চুলটা সংরক্ষিত এখানেই আছে শিলারূপে। এখানেই মা অবস্থান করেছেন, পরে স্বপ্নাদিষ্ট হয়েছেন। স্বপ্নাদিষ্টের পরে মা বলেছেন, আমি এখানেই আছি, সাবিত্রী রূপেই আমার নিত্য পূজা চলবে। সেই দিয়ে পুজো হয়েছিল 450 বছর। পুজোর সময় পুজোর সময় প্রতিদিন নিত্য পূজা হয়, অবস্থায় পূজা হয়। আর এখানে দুর্গাপূজার সময় পূজা হয়। তবে দুর্গাপূজা সাবিত্রী মন্দিরের সামনে যে দুর্গা মন্দির আছে, ঘটে এবং পটেই দুর্গাপূজা হয় এখানে। হ্যাঁ, আজকে আমি এখানে পুজো দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা ঝাড়খণ্ড থেকে থাকি, ঝাড়খণ্ডেই থাকি অ্যাকচুয়ালি। তো এখানে আমাদের রিলেটিভগুলো থাকে, তো সেখানে এসেছিলাম। তো এই মন্দিরটার অনেক শুনেছি কি অনেক জাগ্রত মন্দির, তো সেই জন্য আমরা এখানে ভাবলাম কি আজকে পুজোটা দেওয়া যায়। নোবেল বাংলা।